বন্ধুরা, চলে আসলাম mygov.bd আবেদনের একটা সফলতার খবর নিয়ে। আমি আমার এক ক্লায়েন্ট এবং উনি ইতালি থাকেন এবং তার বাচ্চা এবং ওয়াইফকে নিয়ে যাবেন ইতালি। সেই জন্য তার নিকানামা সার্টিফিকেট, জন্মসনদ, এনআইডি এবং ফ্যামিলি সার্টিফিকেট অনলাইনে মন্ত্রণালয়ে সত্যায়নের জন্য আবেদন করেছিলাম। 9টা আবেদন করেছিলাম 7 তারিখ 8 তারিখে, এবং ইতিমধ্যে সেগুলোর অনুমোদন পাওয়া গেছে। তো আমরা চলুন এই mygov.bd এই ওয়েবসাইটে আবেদন করার জন্য আমি আগেই বলেছি, এখানে একটা ফোন নাম্বার, ইমেল এবং ইনফরমেশন দিয়ে আইডি খোলার পরে আপনি এখানে ড্যাশবোর্ডে গিয়ে আবেদন করতে পারবেন। আবেদন করলে এখানে এই নতুন আবেদনে ক্লিক করলে আপনি নতুন একটা ফর্ম আসবে। এই ফর্মে বিদেশগামীদের নাগরিকদের আবেদন, এখানে আপনি যে কোনো একটা ক্লিক করলে আপনি কোনটার সত্যায়ন চান সেইটাতে ক্লিক করে, যেমন পাসপোর্টের সত্যায়ন, এখানে আসার পরে আপনার এখানে সব কিছু লেখা আছে কিভাবে সত্যায়ন করবেন, এবং এটা ফ্রি, 5 কার্য দিবসের মধ্যে করবে। তো এই আবেদনে ক্লিক করলে আপনার যে ফরম্যাট আসবে এই ফরম্যাটে আপনি সব কিছু করতে পারবেন। তো চলুন আমরা ড্যাশবোর্ডে আমাদের আবেদনের অবস্থা দেখি। দেখেন এখানে 9টা আবেদন করা হয়েছিল, অলরেডি 7টা আবেদনের অনুমোদন দেওয়া হয়েছে। আর নিকানামা এবং পারিবারিক সনদের একটা কপি, সেটা কার্যক্রম চলমান আছে এবং একটা দপ্তরে পাঠানো হয়েছে। তো এখানে দেখেন খুব অল্প সময় এইগুলো সত্যায়ন করে দিয়েছেন মন্ত্রণালয়ের। তো এখন mygov.bd হওয়াতে মানুষের এবং বিদেশগামীদের জন্য যে খুবই সুবিধা এবং সহজে অনুমোদন পাওয়া যাচ্ছে। তো এটা কিভাবে ডাউনলোড করবেন সেটা এখন দেখাবো। এই যে জন্মসনদ সত্যায়ন দেওয়া হয়েছে, আর পারিবারিক সনদ অলরেডি একটা সত্যায়ন অনুমোদন দিয়েছেন। তো আমরা জাতীয়তা সনদের অনুমোদন কিভাবে এটা পাবো সেটা এখন দেখাবো। এখানে আসার পরে ক্লিক করলে এখানে নিয়ে আসে এখানে ডাউনলোড, এই ডাউনলোড এখানে ক্লিক করলে আপনি এখান থেকে কপি চলে আসবে, এই কপি এখান থেকে ডাউনলোড করে প্রিন্ট করে নিতে পারবেন। তো সুতরাং খুবই অল্প সময়ের মধ্যে আমি এই কপিগুলো পেয়ে দিচ্ছি। তো আপনাদের যাদের আবেদনের সমস্যা হচ্ছে বা আবেদন করতে কোনো জিজ্ঞাসা থাকলে আপনি কমেন্ট বক্সে লিখবেন, তাহলে আমি জানিয়ে দিব। এবং সঠিকভাবে এবং সঠিক তথ্য দিয়ে আবেদন করলে আপনি সহজে এটার অনুমোদন পাবেন। অনেকে বলে 15 দিন 20 দিন আবেদন করা কোনো অনুমোদন পাচ্ছি না, সেক্ষেত্রে কোথাও হয়তো সমস্যা হচ্ছে বা আবেদনে ভুল আছে বা সঠিকভাবে মানে নোটারি করা নাই। তথ্যগুলো সঠিকভাবে দিয়ে আবেদন করুন, আপনি সহজে অনুমোদন পাবেন। তো ধন্যবাদ, ভালো থাকুন।